একবার ভাবুন তো, আপনার পুরো দেশের নিঃশ্বাস নেওয়া নির্ভর করছে একটা ছোট্ট সরু নলের ওপর। আর সেই নলের চাবিটা আছে আপনার সবচেয়ে বড় শত্রুর হাতে। সে চাইলেই চাবি ঘুরিয়ে আপনার অক্সিজেন বন্ধ করে দিতে পারে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি, তাই না? ঠিক এই ভয়টাই চীনকে গত ২০ বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে। এর নাম মালাক্কা ডিলেমা। ম্যাপে তাকালে মালাক্কা প্রণালীকে খুব সাধারণ একটা জলপথ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, সাগরের মাঝখানে এই জায়গাটিতে যদি একটি জাহাজও বেকায়দায় আটকে যায়, তবে পৃথিবীর প্রতিটি শেয়ার বাজারে ধস নামবে। কারণ এই পথটি বিশ্বের অর্থনীতির লাইফলাইন বা জীবনরেখা। আর চীনের জন্য এটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাদের ১৪০ কোটি মানুষের ভাগ্য এই একটি সরু পথের ওপর ঝুলে আছে। আজ আমরা জানব কেন ৮০০ কিলোমিটার লম্বা এই জলপথটি বেইজিংয়ের নেতাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে, এবং কেন বিশ্ব শক্তিগুলো এই জায়গাটি দখলে রাখার জন্য এক অলিখিত যুদ্ধে নেমেছে। সহজ করে বললে, মালাক্কা প্রণালী হল ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের মধ্যকার শর্টকাট রাস্তা। এটি মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের চিপায় অবস্থিত। পরিসংখ্যানগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ২০২৪ সালে রেকর্ড করা হয়েছে যে এক বছরে এই পথ দিয়ে ৯৪,০০০-এর বেশি জাহাজ চলাচল করেছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ২৫০টির বেশি বিশাল জাহাজ এই গলি দিয়ে পার হয়। পৃথিবীতে যত ব্যবসা বাণিজ্য হয় তার ৩ ভাগের ১ ভাগই এই একটা রুট দিয়ে চলে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে আপনার পরনের কাপড় সব কিছুই এই পথ ধরে আসে। এমনকি বিশ্বের সেরা ১০টি বন্দরের ৯টি এই রুটের ওপর বেঁচে আছে। কিন্তু আসল খেলাটা অন্য জায়গায়, সেটা হলো জ্বালানি তেল। এই পথটিকে বলা হয় বিশ্বের জ্বালানি করিডোর। ২০২৩ সালের হিসেবে প্রতিদিন প্রায় ২,৩৭,০০,০০০ ব্যারেল তেল এই পথ দিয়ে পার হয়েছে। এটি এখন মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীকেও ছাড়িয়ে গেছে। এই বিপুল পরিমাণ তেলের গন্তব্য কোথায় জানেন? পূর্ব এশিয়া। মূলত চীন, জাপান, দক্ষিণ কোরিয়া আর তাইওয়ানের কারখানার চাকা ঘুরছে এই তেলের জোরেই। জাপানের ৪০% বাণিজ্য এখান দিয়েই আসে। কিন্তু চীনের অবস্থা সবচেয়ে শোচনীয়। তাদের মোট আমদানি করা তেলের প্রায় ৮০% আসে এই একটি মাত্র সরু পথ দিয়ে। ভাবুন একবার, ৮০%। আপনি হয়তো ভাবছেন অন্য কোনো রাস্তা নেই। আছে, কিন্তু সেগুলো সুবিধের নয়। মালাক্কা বাদ দিয়ে জাহাজগুলোকে যদি ইন্দোনেশিয়ার অন্য দ্বীপ ঘুরে যেতে হয়, তবে ১৫ ঘন্টা সময় বেশি লাগবে এবং খরচ বেড়ে যাবে প্রায় ২০%। তাছাড়া বড় বড় তেল ট্যাঙ্কারগুলোর জন্য অন্য পথগুলো খুবই অগভীর। তাই ঝুঁকি থাকলেও সবাই বাধ্য হয়ে লাইন ধরে এই মালাক্কা দিয়েই যায়। এখন প্রশ্ন হলো, সারা বিশ্বই তো এই পথ ব্যবহার করে, তাহলে শুধু চীন কেন এত ভয় পাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ২০০৩ সালের একটি ঘটনায়। চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও প্রথম বুঝতে পেরেছিলেন যে কিছু শক্তিশালী দেশ চাইলেই মালাক্কা প্রণালী বন্ধ করে দিলে চীনকে বিপদে ফেলতে পারে। ভৌগোলিক দিক থেকে চীন আসলে একটা ফাঁদে আটকে আছে। ধরুন, তাইওয়ান বা অন্য কোনো ইস্যুতে যদি চীনের সাথে আমেরিকার যুদ্ধ লাগে, তখন আমেরিকাকে চীনে বোমা ফেলতে হবে না। তারা শুধু মালাক্কা প্রণালীতে তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ বা ব্লকের তৈরি করবে। সিঙ্গাপুরের কাছে এই পথের সবচেয়ে সরু জায়গাটা মাত্র ২.৭ কিলোমিটার চওড়া। সেখানে কয়েকটা যুদ্ধজাহাজ দাঁড় করিয়ে দিলেই চীনের তেলের সাপ্লাই বন্ধ। আর তেল না থাকা মানে চীনের কারখানা বন্ধ, বিদ্যুৎ বন্ধ, পুরো অর্থনীতি ধসে পড়া। চীনের ভয়ের প্রধান কারণ হল মার্কিন নৌবাহিনী। আমেরিকার 7th ফ্লিট সবসময় এই অঞ্চলে টহল দেয়। শুধু আমেরিকাই নয়, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই পথের ঠিক প্রবেশ মুখেই অবস্থিত। ভারত সেখানে বিমানঘাঁটি ও নজরদারি ব্যবস্থা এমনভাবে সাজিয়েছে যে তারা চাইলেই চীনের জাহাজের গতিবিধি আটকে দিতে পারে। চীন দেখছে তাদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আমেরিকা ও ভারত দুই দিক থেকে তাদের গলার নলের ওপর হাত দিয়ে বসে আছে। এই শ্বাসরোধকর পরিস্থিতিকেই বলা হয় মালাক্কা ডিলেমা। স্বভাবতই চীন হাত গুটিয়ে বসে নেই। তারা এই ফাঁদ থেকে বের হওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করছে। তাদের পরিকল্পনা হল সাগরপথ এড়িয়ে মাটির ওপর দিয়ে নতুন রাস্তা বা ব্যাকডোর তৈরি করা। এরকমই একটি প্রজেক্ট হল পাকিস্তানে। চীন পরিকল্পনা করেছে পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে সরাসরি রাস্তা ও পাইপলাইন দিয়ে তেল তাদের দেশে নিয়ে যাবে। এতে জাহাজগুলোকে আর মালাক্কা হয়ে ঘুরতে হবে না।
কিন্তু সমস্যা হলো এই রাস্তাটি পাকিস্তানের এমন সব দুর্গম এলাকা দিয়ে গেছে যেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রায়ই হামলা চালায়, তাই এই ফায়ার এক্সিট বা জরুরি পথটি মোটেও নিরাপদ নয়। এরপর চীন চেষ্টা করেছে মিয়ানমার দিয়ে, সেখানেও তারা পাইপলাইন বসিয়েছে, কিন্তু মিয়ানমারের গৃহযুদ্ধ এবং অস্থিরতার কারণে সেই পথটিও এখন ঝুঁকির মুখে। তাছাড়া এই পাইপলাইন দিয়ে যে পরিমাণ তেল আনা সম্ভব তা চীনের বিশাল চাহিদার তুলনায় খুবই নগণ্য। তারা থাইল্যান্ডের ভেতর দিয়ে খাল কাটার কথাও ভেবেছে, এমনকি আর্কটিক সাগরের বরফ গলে গেলে সেখান দিয়ে জাহাজ চালানোর স্বপ্নও দেখছে। কিন্তু এগুলো সব সুদূর ভবিষ্যতের বা অবাস্তব পরিকল্পনা। দিন শেষে দেখা যাচ্ছে চীন যতগুলো বিকল্প পথ বের করার চেষ্টা করেছে তার সবকটিতেই কোনো না কোনো বড় ঝামেলা আছে। যখন সোজা পথে কাজ হচ্ছে না তখন চীন বেছে নিয়েছে শক্তির পথ। তারা ঠিক করেছে যদি অন্য পথ না পাওয়া যায় তবে গায়ের জোরেই মালাক্কা প্রণালী খোলা রাখতে হবে। গত ২০ বছরে চীন তাদের নৌবাহিনীকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করেছে। এখন জাহাজের সংখ্যার দিক থেকে তারা বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী। তাদের লক্ষ্য পরিষ্কার, আমেরিকার দাদাগিরি কমানো এবং নিজেদের বাণিজ্যের পথ পাহারা দেওয়া। কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। চীন যখন শক্তি বাড়াচ্ছে তখন তার প্রতিবেশীরাও বসে নেই। এটাকে অনেকটা পাড়ার ঝগড়ার মতো ভাবতে পারেন। এক প্রতিবেশী লাঠি কিনলে অন্যজনও পিস্তল কিনছে। আমেরিকা এশিয়ায় তাদের উপস্থিতি আরও বাড়াচ্ছে। ভারত তাদের আন্দামান ঘাঁটিতে নতুন নতুন যুদ্ধবিমান মোতায়েন করছে। অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিন বানাচ্ছে, আর জাপান তাদের পুরনো শান্তিবাদী নীতি থেকে সরে এসে সামরিক শক্তি বাড়াচ্ছে। পুরো দক্ষিণ পূর্ব এশিয়া এখন এক বারুদের স্তূপের ওপর বসে আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুরের মতো দেশগুলো এখন দুই পরাশক্তির মাঝখানে চ্যাপ্টা হওয়ার ভয়ে আছে। এর সাথে যোগ হয়েছে আর এক উপদ্রব, জলদস্যু। ২০২৫ সালের শুরুতে মালাক্কা প্রণালীতে জাহাজে ডাকাতির ঘটনা আগের বছরের তুলনায় ৪ গুণ বেড়েছে। আর সরু এই পথে জঙ্গিরা যদি কোনো বড় তেল ট্যাঙ্কারে হামলা চালায় সেই ভয় তো আছেই। সব শেষে মালাক্কা প্রণালী এখন আর শুধু বাণিজ্যের পথ নয়, এটি বিশ্ব রাজনীতির দাবার বোর্ড। চীনের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি একটি সরু সুতোর উপর ঝুলছে। তারা যত চেষ্টা করছে বিকল্প পথ বের করার, ততই নতুন নতুন ঝামেলায় জড়াচ্ছে। পাকিস্তান বা মিয়ানমারের জঙ্গল কোনোটিই তাদের পূর্ণ নিরাপত্তা দিতে পারছে না। অন্যদিকে সাগরে এই অস্ত্র প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। যে কোনো মুহূর্তে হয়তো কোনো এক ভুল বোঝাবুঝি বা ছোট কোনো দুর্ঘটনা থেকে এখানে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। আর যদি সত্যি সত্যি কোনোদিন এই পথ বন্ধ হয়ে যায় তবে তার ধাক্কা শুধু চীন নয়, আপনার আমার পকেটেও লাগবে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতি থমকে যাবে। তাই প্রশ্নটা এটা নয় যে মালাক্কা প্রণালীতে সংকট হবে কিনা, প্রশ্ন হলো কখন হবে। কারণ যার হাতে মালাক্কার চাবি থাকবে, কার্যত পুরো পৃথিবী তার ইশারাতেই চলবে। জিওপলিটিক্সের এমন আরও সব রোমাঞ্চকর গল্প এবং বিশ্বের গোপন সব সমীকরণ সহজ ভাষায় জানতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।